কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। সরকারি টাকায় মন্দির হচ্ছে, কেউ মন্দির চাইনি। দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে। বিজেপি বড় হিন্দু না দিদি বড় হিন্দু? ভারতবর্ষে মন্দির মসজিদ যেন মানুষের কোনো দাবি নাই, সমাজ তার মতো করে করে। এখানে কোনো সরকার হস্তক্ষেপ করে না। মহাকাল মন্দির করছে সরকারি টাকায়, জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায়। কেন? দুর্গাঙ্গন হচ্ছে, দুর্গা ঠাকুর থাকবে সরকারি টাকায়। কেন? সরকারি টাকা তো সব সম্প্রদায়ের মানুষের টাকা, সব ধর্মের মানুষের টাকা, মানে সরকারি টাকা। তাদের কি মতামত না হয়েছে যে মন্দির করতে আমি খরচা করবো, আপনারা পারমিশন দেন? বলুন, বেসিক কোশ্চেন আমি জিজ্ঞেস করছি। কারণ কোনো মুসলমান মন্দির করতে সে অর্থ সাহায্য করতে পারে না আইনত। তাহলে কি হয়? পৌত্তলিকতাকে সমর্থন করা হয়, যেটা মুসলিম ধর্মে নিষেধ। তাদেরকে কি পরোয়া করছে? সরকারি টাকায় মন্দির হচ্ছে, কেউ মন্দির চাইনি। দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে। বিজেপি বড় হিন্দু না দিদি বড় হিন্দু? মোদী বড় হিন্দু না দিদি বড় হিন্দু? এই প্রতিযোগিতায় নেমেছে। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদে কারো কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। সেটা দিচ্ছে কোথায়? আমি গণৎকার না, বাংলার মানুষ সচেতন মানুষ, বাংলার মানুষ সচেতন ভোটার, তারা যাকে খুশি ভোট দেবে। তবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে, তাই দিদি ম্যানেজ করার চেষ্টা করছে। বাংলা বঞ্চিত, বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষে। এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নেই। এবং এটা বলতে পারি বাংলায় ভোট হয় না, পঞ্চায়েত ভোট হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, সমবায় ভোট হয় না। এখানটায় ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষকে। ভোট চুরি তো অনেক বড় আগের কথা, ভোটের দিন ভোট করতে দেওয়া হয় না। অন্য ভোটারের নাম নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানটায় ছাপ্পা মারে, সেই ভোটার এলে বলে বাড়ি চলে যান। সেন্ট্রাল ফোর্স তারা কি করবে? তাদেরকে তো ম্যানেজ করে নেয়। সরকারি পার্টি তৃণমূল তাদের দলের পুলিশ দিয়ে, তাদের দলের ম্যানেজ করা আইপিএস আইএস দিয়ে এই সেন্ট্রাল ফোর্সকে ম্যানেজ করে নেয়। ম্যানেজ, দায়িত্ব নিয়ে বলছি আমি। সেন্ট্রাল ফোর্স যাদেরকে পাঠানো হয় তাদেরকে ম্যানেজ করা হয়, ম্যানেজ। এই সরকারের যারা 5-8 যে সমস্ত আইএস আইপিএস আছে, তারা তাদেরকে খুশি করে ম্যানেজ করে দিদির ভোট লুট করার রাস্তা তৈরি করে দেয়। তাই এখানটায় ভোট এরকমই হচ্ছে। মানুষের ভোট অধিকার এই সরকার কেড়ে নেয়। দুটো সরকারই কাটছে, তৃণমূলও কেড়ে নিচ্ছে, মোদী সরকারও কেড়ে নিচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, আমাদের মিউনিসিপ্যালিটি ভোট করতে দেওয়া হয় না, সমবায় ভোট করতে দেওয়া হয় না। আমরা তো পারি না পঞ্চায়েতের নির্বাচনে অংশগ্রহণ করতে।